হাতে গরম কাপে গরম জাপানি তেলের চা, এই চা খেয়ে হয়ে যাবেন জলে সিং এর বাপ। কি রে চোদন, কি খবর তোর? আর আমাদেরকে একটু চা দে। হ্যাঁ ফুটোদা, এই তো খুবই ভালো আছি। আর একটু দাঁড়াও তোমরা, তোমাদেরকে চা দিচ্ছি। আরে বলছি কি চোদন, কাল থেকে আর তোকে দোকানে আসতে হবে না, আর দোকান খুলে দোকানদারি করতে হবে না। আরে আরে মানে কি সব বলছো? আরে বাড়ার মাথা, তুমি বোঝো না? কাল থেকে তোমার দোকানটা আমাদের পার্টি অফিস বানাবো। বলছি কি দাদা, আমার সাথে এরকম করবেন না। আমার বাড়িতে বউ বাচ্চা আছেন, তারা না খেতে পেয়ে মারা যাবে। আরে শুয়োরের বাচ্চা, তুই দাদা আর মুখে মুখে কথা বলছিস, তোর মেরে গাড় ভেঙে দেবো। আরে চোদনা চোদা, তোর কোনো চিন্তা করতে হবে না, তোর বউয়ের জন্য আমাদের দাদা আছে। আর আজকে 12টার পর তোর বউকে পাঠিয়ে দিস দাদার অফিসে। আরে না না দাদারা, আমি খুব গরিব, আমার সাথে এরকম করবেন না। তখন থেকে দেখছি বালটা মেলা ফ্যাচ করে যাচ্ছে, বালটাকে দোকান থেকে লাথি মেরে বের করতো। পুলিশ মামা আপনি আমাকে বাঁচান, না হলে আমি মরে যাব। আরে গান মেরেছে কেন রে? তোর আবার কি হলো? আরে আরে ওরা আমার দোকান দখল করে নিয়েছে, আর বলছে কি আমার বউকে রাত 12টার সময় যেতে। স্যার আমি এখন কি করব? আরে এই সন্দেশখালিতে কোন শুয়োরের বাচ্চার এত বড় দম যে তোর দোকান দখল করে? আরে আরে তুই দাঁড়া, আমি ফুটু দাদাকে ফোন করছি। দাঁড়ান স্যার, আপনি সাতকাণ্ড রামায়ণ শুনে এখন বলছেন সীতাকার মাসি? এই ফুটো দাদারাই তো ছেলে পেলে নিয়ে আমার দোকানটা দখল করেছে। আরে বাড়াটা, এরকম হতে পারে না। তাহলে মনে হয় দাদারা কোনো একটা ভালো কাজের জন্যই তোর দোকানটা নিয়েছে। আরে তাহলে বাড়ার বাল 12টার পর আমার বউকে কি গাড় মারাতে যেতে বলেছে ওখানে? আরে লেবরাটা, মনে হয় কোনো মিটিং মিছিল আছে তার জন্য যেতে বলেছে। আর ফুটো দাদা তো খুব ভালো আর সৎ মনের মানুষ। আরে বৌদি, বাড়িতে আছেন নাকি? দরজাটা খুলুন। আর দাদা এসেছে, একটু বাইরে আসুন। হ্যাঁ আসছি, একটু দাঁড়াও। আরে গায়ে মেরেছে রে, দাদাকে বলছে দাঁড়াতে। আরে বাড়া, তাড়াতাড়ি বেরাবেন না এক লাথি মেরে দরজাটা ভাঙবো। না না এই তো এসে গেছি। আরে দাদারা বলুন বলুন কি ব্যাপার? আরে আপনারা বাইরে কেন? আসুন আসুন, ঘরে আসুন আর বসুন। আরে না না, এখন সময় নেই আমার হাতে, রাত 12টার পর অফিসে চলে আসবেন, সবাইকে নিয়ে মিটিং আছে। আরে না না দাদা, আমার একটু কাজ আছে, আমি যেতে পারবো না। আরে বাড়া, তুই আমার মুখের উপর কথা বলছিস? তোর এত বড় সাহস? আরে বাড়া, তুই কি চাস না তোর ভাতারটা ভালো করে কাজ থেকে বাড়ি আসুক? আর বাড়া, আমি যেটা বলছি সেটাই চুপচাপ করবি, আর ঠিক টাইম মতন পার্টি অফিস চলে আসবি। না দাদা, আমি চুপচাপ চলে যাব। আমার বরকে প্লিজ কিছু বলবেন না। আর একটা কথা শোন, কোন কোন বাড়িতে সুন্দর সুন্দর বউ আছে রে, আর তাদেরকে সবাইকে ডেকে নিয়ে চলে যাবি, আর বলবি যে দাদা বলেছে যেতে। ঠিক আছে দাদা, কিন্তু বলছি দাদা, আমরা খুব গরিব, আমাদেরকে একটু ছেড়ে দিলে হয় না? আমি যেটা বলেছি সেটাই করবি তোরা চুপচাপ। আর আমি হলাম এই সন্দেশকালীর বাঘ, যা বলবো তাই শুনবি, না হলে আমার হাত থেকে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। আরে বাড়ার উত্তম আর শিবু, তোরা ভালো করে শোন, সুন্দর সুন্দর মেয়ে আর বৌদি কোন কোন বাড়িতে আছে তোরা খবর লাগা। আর সবাইকে বলবি রাত 12টার পর ফুটো দাদার অফিসে যেন দেখা করে। হ্যাঁ ঠিক আছে দাদা, সব গাড় মেরে দেবো। আরে দাদা বলছি কি, আপনি অফিসে যান, আমরা এইসব কাজে লেগে পড়ছি। এই যে কে আছিস রে? ফুটোদার অফিসে যা, আমার জন্য একটা সুন্দর গিফট রাখা আছে, নিয়ে আয়। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ আসো আসো, কি হয়েছে বলো, কি ব্যাপার? আচ্ছা স্যার, বলছি কি আমরা কি এই সন্দেশখালিতে একটু মাথা উঁচু করে বাঁচতে পারবো না? আরে আরে কি হয়েছে? এই সন্দেশখালিতে তো এখনো পর্যন্ত কোনো প্রবলেম নেই। আরে কি বলছেন স্যার আপনি? চোখে কি দেখতে পাচ্ছেন না, নাকি দেখেও না দেখার নাটক করছেন? আরে মুখ সামলে কথা বল, কি হয়েছে সেটা আগে বল। এই যে রাত 12টার পর আমাদের সব বউদেরকে অফিসে যেতে বলছে। কার এত সাহস যে রাত 12টার পর অফিসে যেতে বলছে? নামটা বল একবার। বলার তো একজনই আছে, সে তো হলো ফুটোদা আর তার ছেলেপুলেরা। ও এই সামান্য ব্যাপার? এটা কোনো ব্যাপারই না। ও দাদা মনে হয় কোনো দরকারের জন্য রাত্রে অফিসে ডেকেছে। এই যে স্যার বলছি কি, এই রাত 12টার পর দাদার এত কিসের দরকার হতে পারে? আরে হয়তো দাদার খুব পিঠে খেতে ইচ্ছা করছে, তার জন্য পিঠে বানানোর জন্য ডেকেছে তোদেরকে। কেন, দাদার বউকে বলুন দাদার জন্য পিঠে বানিয়ে দিতে। আরে শুনুন, দাদা যখন ডেকেছে আপনাদেরকে, তাহলে তো আপনাদেরকে দাদার কাছে যেতেই হবে। আরে উত্তম আর শিবু, শোন বাড়া, এই ফাঁকা জায়গাটা কার রে? কাল থেকে এই জায়গাটায় ফুটোদার নামে একটা পোস্টার লাগিয়ে দিবি। আরে বাড়া, ভালো কথা, এই পুকুরগুলো কার বাড়া জানিস? হ্যাঁ দাদা, এই পুকুরগুলো চম্পার বাবার। কেন দাদা, কি হয়েছে? আরে বাড়া কিছুই হয়নি, রাতের বেলা চম্পাকে তুলে নিয়ে আসবি। আরে দাদা, চম্পাকে তুলে নিয়ে এসে কি হবে? আমাদের তো মেন দরকার পুকুরগুলো লাগবে। আরে ভোদার বালগুলো কিছুই বোঝে না, চম্পাকে তুলে নিয়ে আসবি আমার অফিসে, আমি মজা করব। আর এইদিকে চম্পার বাবাকে সেটা ভাঙা মেরে পা হাত পা ভেঙে পুকুরগুলো দখল করে নিবি। ঠিক আছে দাদা, তুমি অফিসে যাও, আমরা চম্পাকে তুলে নিয়ে আসছি এক্ষুনি।
এই যে পুলিশবাবু, আপনি তাড়াতাড়ি চলুন, না হলে আমার মেয়ে সর্বনাশ হয়ে যাবে। ওরা আমার মেয়েকে পুরো নষ্ট করে দেবে। আরে কি বলছিস? এই সন্দেশখালিতে কার এত বড় সাহস আমি থাকতে তোর মেয়ের সম্মান নষ্ট করবে? ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো। আরে আমরা স্যার গরিব মানুষ, এই সন্দেশখালিতে কি আমরা মাথা তুলে বাঁচতে পারবো না? আর আমাদের কি শান্তিতে থাকতেও দেবে না এরা? আরে কিরে ভুলভাল বলছিস তুই? এই সন্দেশখালির ইতিহাসের পাতায় লেখা আছে খুব শান্তিপ্রিয় জায়গা। হ্যাঁ মশাই, আমরা তো ভালোভাবেই জানি এই সন্দেশখালিতে আমরা কিভাবে থাকি। সবসময় মা বোনদের ওপর অত্যাচার হয়। আরে কি সব বলছিস রে তুই? অত্যাচার কে করে? তুই একবার নামটা বল, পুরো চাপকে সোজা করে দেবো। আরে আপনি জানেন না, ফুটোদা আর তার ছেলেপুলেরা এইসব করে বেড়ায়। আপনি তাদেরকে গিয়ে কিছু করতেই পারবেন না। যান, তাদেরকে গ্রেপ্তার করে দেখান। আরে আরে মশাই, আপনি কি বলেন না? এ তো আমাদের প্রতি দাদার ভালোবাসা। আরে দাদা যা বলবে তাই করবেন, তাতে আপনারাও ভালো থাকবেন আর তার সাথে আমরাও ভালো থাকবো। আরে আমার পুকুরটা তো দাদা দখল করে নিল। এবার বলুন দাদাকে আমার মেয়েটাকে ছেড়ে দিতে। আরে আরে ঠিক আছে, চলুন তাহলে দাদার কাছে, দেখি দাদা কি বলে আপনাকে। আরে আরে ফুটোদা, আপনি ভালো আছেন তো? আমার পেন নাম নেবেন। আরে আরে তুই আমার কাছে এসেছিস, কি ব্যাপারে বল। না না, মানে দাদা হলো এই যে চম্পার বাবা বলছিল চম্পাকে এই গ্রামে পাওয়া যাচ্ছে না, তাই আপনাকে বললাম চম্পাকে একটু দেখবেন দাদা। আরে আরে এই ব্যাপার, কোনো ব্যাপার না। ঠিক আছে, ও দুদিন পরে বাড়ি চলে যাবে। ওর বাবাকে বল এখন বাড়ি যেতে। আরে যাওয়ার আগে শিবুর কাছ থেকে তোর গিফটটা নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ দাদা, খুব ধন্যবাদ। ঠিক আছে, এখন আমি যাই। স্যার আমরা তো গরিব মানুষ, কি আর করব বলুন। স্যার আমার পুকুরটাও তো দখল করে নিয়েছে, ছেড়ে দিতে বলতে পারতেন আপনি। আরে আরে তুই কি পাগলের মতন বলছিস? তুই কি চাস বলতো? তুই কি চাস আমার চাকরিটাও চলে যাক? আর দাদা মারধর করুক আমাকে, আমি পারবো না। আমার বাড়িতে ফ্যামিলি আছে, আমি এখন বাড়ি যাই। আরে আরে আপনারা দেখছেন তো, এই হলো সন্দেশখালির অবস্থা। আমরা তো গরিব মানুষ, আমাদের পাশে কেউ নেই।